চট্টগ্রাম মেডিকেল কলেজের 28 নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ঠাঁই হয়েছে এক নবজাতকের। জন্মের পরপর মেডিকেলে ফেলে যাওয়া শিশুটির যত্ন আত্তি করছেন ওয়ার্ডের ডাক্তার, নার্স, আয়া সহ রোগীরা। তবে মানবতার অনন্য নজির স্থাপন করলেও শিশুটির অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় সবাই। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। জীর্ণশীর্ণ আর ছোট্ট অবয়বের এক মানব সন্তান। মাত্র 4 দিন বয়সী এই শিশু এখন মুখোমুখি পৃথিবীর কঠিনতম বাস্তবতার। চট্টগ্রাম মেডিকেলের নিউরোসার্জারি ওয়ার্ডে স্বজন বেষ্টিত অসংখ্য শিশুর মাঝে দুর্ভাগা আর সহায়হীন এই শিশুটিকে গত শুক্রবার এখানে রেখে যায় তার স্বজনরা। তারপর থেকে ভাগ্য বিড়ম্বিত এই শিশুটির স্থান হাসপাতালের শয্যা, যেখানে তাকে সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন ওয়ার্ডের আয়া, এক রোহিঙ্গা নারী সহ বিভিন্ন রোগীর স্বজনরা। বাচ্চার কেউ নাই, এখন আমরা কি করব? বাচ্চা তো ফেলে দিতে পারি না, ওরা তো ফেলে দিচ্ছে। আমার বাচ্চারা আমাদের একটা আলো অর্জন পাইয়ে কত খুশি, মা দেখে সারাদিন এখানে থাকি, বাসায় গেলে বাচ্চারা মা দেখে কত খুশি। তো এরকম মনে করি দে ওরে আমরা করি, আমাদের গরুগুলো করে আল্লাহ করবে। বিভিন্নজন শিশুটিকে এখন যত্ন আত্তি করে সারিয়ে তুললেও তার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা। যেগুলো বাচ্চাগুলোকে ফেলে দেয় বেশিরভাগই দেখা যাচ্ছে অনেক সময় জন্মগতভাবে তাদের শারীরিক ত্রুটি নিয়ে জন্মায়, যেটা ধারণা করা যাচ্ছে আর কি, যেমন হয় তার চিকিৎসা ব্যয়বহুল বহন করার মতো ক্ষমতা তার সেই পরিবারের নাই, বিদায় ফেলে দিয়ে চলে গেছে। এটা কিন্তু আসলে কাম্য না। চিকিৎসকরা বলছেন শিশুটির মেরুদণ্ডে ক্ষত রয়েছে, যার চিকিৎসা চলছে। তার সহায়তায় এগিয়েও এসেছেন অনেকে। আমরা পরবর্তীতে বাচ্চাটার যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করব এবং বাচ্চার দেশের আইন অনুযায়ী এই বাচ্চার জন্য আমি ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের সহায়তা চেয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই একটা বাচ্চার যথাযথ ব্যবস্থা আমরা করতে পারবো, এ বিষয়ে আমি আস্থাবান। ঠিকানাহীন এই নবজাতককে দত্তক নেয়ার জন্য অনেকে যোগাযোগ করেছেন বলেও জানান চিকিৎসকরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।